আপনি জনপ্রতিনিধি হিসেবে কি চিন্তাধারা করবেন? না, জনপ্রতিনিধি হিসাবে আমার ব্যক্তিগত তো চিন্তা করার মতন আমার কোনো ক্ষমতাই নেই। যেহেতু যে ভারত সরকার, ত্রিপুরা সরকার, মিজোরাম সরকার এবং ডিসপ্লেসড পিপলকে নিয়ে একটা তাদের বিষয়, এই বিষয়ে তো আমার দেশের জনপ্রতিনিধি হিসাবে আমার কোনো কিছু বলার অধিকার নেই। আমি জাস্ট আজকে প্রায় 3-4 দিন ধরে ওরা না খেয়ে ওরা আন্দোলনে আছে, ব্লক করে আছে। এই আওয়াজটা তো শুধু আমাদের এই এলাকায় নয়, সমস্ত ত্রিপুরা রাজ্য এবং সমস্ত ভারতবর্ষ এবং আনাচে কানাচে যারা সোশ্যাল মিডিয়ায় আছে, যারা ইলেকট্রনিক্স মিডিয়াতে আছে, সবাই তো খবর পেয়েছে অল ওভার। তা সত্ত্বেও আজকে পর্যন্ত এই সমস্ত জনসংখ্যার জন্য বা এই সমস্ত ডিসপ্লেস পিপলের জন্য এখনো পর্যন্ত সরকারিভাবে কোনো ইনিশিয়েটিভ নেওয়া হয়নি। ঠিক আছে, আমি এমএলএ হয়েছি আজকে ত্রিপুরা বিজেপি আইপিএফটি জোট সরকারের, আমি সরকার পক্ষের এমএলএ, এবং এই এমএলএ হিসাবে আমার তাদেরকে সমাধান করে দেওয়া বা একটা কিছু করার মতন আমার কোনো ক্ষমতাই নেই। কাজে আমি এটাই বলবো যে যে জায়গাতে রুট ব্লক হয়েছে এই এলাকা, আমারই এলাকা এবং আমারই এখানে বাড়িঘর, এখন শুধু তাদের এফেক্ট না, আমাদের লোকেলও এফেক্ট হয়েছে। লোকালে কি এফেক্ট হয়েছে? রাস্তাঘাট যেহেতু ব্লক আছে, এখানে শাক সবজি থেকে শুরু করে, চাউল থেকে শুরু করে, বিভিন্ন রেশন সামগ্রী থেকে শুরু করে সব কিছুই তো দিন দিন দাম বাড়ছে, ক্রাইসিস হচ্ছে। এবং সেদিক থেকেও আমাকে প্রেসার দিচ্ছে যে আপনি একজন এমএলএ হিসাবে সেই বিষয়গুলো একটু তুলে ধরুন এবং বিষয়গুলো সমাধান করুন। কিন্তু তাতে আমার সমাধান করার মতন কোনো ক্ষমতা নেই। আমি আমার অথরিটিদেরকেও কিছু ইনফরমেশন দিয়েছি যে আবার কিরকম চলছে, সেটা সরকারি তরফ থেকে যেন কি ইনিশিয়েটিভ নেওয়া যায় যাতে অতি সত্বর নেওয়া হয়। কিন্তু আজকে দেখেছি এখন পর্যন্ত কোনো ইনিশিয়েটিভ নেওয়া হয়নি। সেই কারণে আমি খুবই লজ্জিত এবং আমি খুবই দুঃখিত। আমি এমএলএ ঠিকই, কিন্তু আমার কিছু করার মতন আমার ক্ষমতা নেই এবং করতে পারবো না। এবং আমি কাউকে দোষ দিই না। আমার অতি সত্বর তাদের যে সমস্যাগুলো নিয়ে কেন্দ্র সরকার, রাজ্য সরকার, মিজোরাম সরকার সবাই মিলে একটা সমাধানের পথ বের করুক, এটাই আমার আবেদন থাকবো। আর তাতেও যদি কোনো আবেদন, এতটুকু সব আবেদন এবং আন্দোলন করার পিছনেও যদি কোনো সমাধান না হয়, তাহলে আজকে হচ্ছে এই লোকাল এমএলএ এবং স্বজাতি এমএলএ হিসাবে, এমএলএ স্বজাতি আমার হিসাবে, আমার এখানে সবসময় যে কোনো একটা হইলে পরে লোকাল থেকে সরকার থেকে একটা কি হচ্ছে, আমাদেরকে কোনো কিছু দেওয়া হচ্ছে না, আমাদেরকে কোনো কিছু আইনে পদক্ষেপ নেওয়া হচ্ছে না, আমাদের আওয়াজ তো কেউ শুনতে চাইতেছে না, এইসব প্রশ্নগুলো আমার এখানে করা হয়। কিন্তু সেটার জবাব দেওয়ার মতন আমার এখানে কোনো যোগ্যতা নেই। বরঞ্চ আমি এটাই ডিসিশন নিয়েছি, যদি বা প্রয়োজন হয়, এমএলএ হিসেবে এখানে সবার পরিচিত, আজকে 22 বছর ধরে তাদের সাথেও পরিচিত। শুধু তা নয়, বর্তমানে আমার বাবা জীবিত, উনিও শরণার্থী ক্যাম্পে। 1982 সালে উনি মিজোরাম চলে গেছে এবং 82 থেকে এখন পর্যন্ত আমাদের লগে নেই। উনিও এখন মিজোরামে এবং আবার জাতিগোষ্ঠীরাই এখন না খেয়ে চলছে। সেই কারণে আমি এটাই বলবো, এখানে এমএলএ সেমএলএ বলে তো আমার কোনো লাভ নেই। যদি এইসব সমস্যাগুলো সমাধান না হয়, তাহলে আমি এখানে এমএলএ থেকে কী লাভ? প্রয়োজনে আমি রিজাইন দিতে বাধ্য হব, আমি রিজাইন দিয়ে দিব এমএলএ। স্যার, আমরা দেখতে পেলাম আজকে ডিএম এসপি স্যার এসেছিল, তার থেকে আপনার কোনো কোনো আমার এখানে কোনো ইনফরমেশন নেই যে আপনি লোকাল এমএলএ হিসাবে আপনিও অ্যাটেন্ড থাকবেন। আমি ডিএম বা আমি এসপি, আমি আছি, আমরা আছি, আপনি সহ আমরা যারা রোড ব্লক করছে তাদের সাথে আমরা একসাথে আলোচনা করবো বা একসাথে বসে তাদের মতামতগুলো আমরা একটু শুনবো। এইসব কোনো ইনফরমেশন নেই।